অনেকে আছে দেখবেন যে তারা নিজেদের কাজগুলো ঠিকঠাক করে যাচ্ছেন, কিন্তু তাদের তাদের মধ্যে কোনো রকম ডেসপারেট মনোভাব নেই যে এই জিনিসটা এখনই পেতে হবে, এখনই দরকার। তার মানে কি, তারা ইউনিভার্সের কাছে নিজেদের নিজেদের সারেন্ডার করে থাকেন। আমি আমার কাজটা ঠিক মতন করে যাই, যেটা যখন পাওয়ার সেটা ঠিক তার সময় আমার কাছে আসবে। কিছু মানুষের মনোভাব কিন্তু এরকম থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ এ ব্যাপারে একদম ডেসপারেট হন, যে কোনো জিনিস চাই তো এক্ষুনি চাই, দেরি করা যাবে না। এবং এই যে ডেসপারেট মনোভাব, এর কারণেই কিন্তু কোনো জিনিস পেতে আরো দেরি হয়। কারণ আমরা কোনো জিনিস পাওয়ার জন্য যদি একদম মরিয়া হয়ে উঠি, তাহলে সেই ঘটনাটা কিন্তু আমাদের বিপক্ষে যায়, কারণ আমরা জোর করে কোনো কিছু পেতে চাইছি। হয়তো যে জিনিসটা যখন পাওয়ার না, আমরা সেই সময় সেই জিনিসটা পেতে চাইছি, এবং তার পরিণাম অনেক সময় দুঃখজনকই হয়ে থাকে। কারণ কোনো কিছু পাওয়ার জন্য আমরা যদি একদম মরিয়া হয়ে উঠি, ডেসপারেট হয়ে উঠি, তখন একটা নেগেটিভ এনার্জি কাজ করতে শুরু করে দেয়। যত আমরা ভাবি যে এই জিনিসটা আমাকে পেতেই হবে, আমাদের অবচেতন মনে কিন্তু একটা ভয় কাজ করতে থাকে, যে যদি না পাই, যদি এটা না পাই, যদি এখন না পাই, সেই ভয়ের জন্য আমরা বেশি সক্রিয় হয়ে পড়ি যে এটা আমাকে পেতেই হবে। কিন্তু যখন আমাদের কোনো কিছু পাওয়ার ব্যাপারে কোনো ভয় থাকে না, তখন আমরা নিশ্চিত থাকি যে জিনিসটা আমার জীবনে আসবেই আসবে, এবং তখন আমরা ডেসপারেটও হই না, এক্ষুনি পেতে হবে এইরকম আমাদের মনোভাব থাকে না, এবং তার ফলে সেই জিনিসটা আমাদের জীবনে আসার রাস্তা কিন্তু অনেক সহজ হয়ে যায়। সেই জন্য যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে সবসময় নিজেকে সারেন্ডার করুন, যে আমি আমার কাজ করে দিয়েছি, আমি আমার ডিউটি পালন করে দিয়েছি বা করছি, এর পরিবর্তে আমার যা প্রাপ্য সেটা কখন আসবে সেটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। এইভাবে যখন আপনি কোনো কিছু পাওয়ার ব্যাপারে ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দেবেন, তখন সেই জিনিসটা ঠিক তার সময় মতন আপনার জীবনে আসবে। অনেক সময় দেখবেন যে আমরা যে সময় যে জিনিসটা পেতে চাই, সেই জিনিসটা যদি আমাদের জীবনে সেই সময় আসে, দেখা যেত হয়তো সেখানে কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যেত, যেটা আমরা সেই সময় বুঝতে পারছি না, যেহেতু আমরা ভবিষ্যৎটা জানি না যে কি হবে। যেমন আপনি হয়তো কোথাও গিয়ে থাকার কথা ভাবছেন, এবং আপনি সেখানে যেতে পারছেন না বলে আপনি একদম মরিয়া হয়ে যাচ্ছেন যে কবে যাব, কবে সেখানে যাব। কিন্তু সেখানে হয়তো এমন কিছু মানুষ আছে যারা আপনাকে কোনো না কোনো ভাবে বিরক্ত করার জন্য তৈরি হয়ে আছে, যে আপনি আসলে আপনাকে বিরক্ত করবে, কোনো না কোনো ভাবে আপনাকে উত্ত্যক্ত করবে। আর এই ব্যাপারে আপনি যদি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দেন, তাহলে দেখবেন ইউনিভার্স আপনাকে তখনই কিন্তু সেই জায়গায় পাঠাবে না, আগে ওই লোকদের ওখান থেকে সরাবে, তারপর আপনাকে সেই জায়গায় পাঠাবে। কিন্তু আমরা কি ভাবি যে কেন দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে? কারণ ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের একটা হারানোর ভয় থাকে, না পাওয়ার ভয় থাকে, সেই জন্য আমরা আরো তাড়াতাড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। কিন্তু আজ যে জিনিসটা পাওয়ার জন্য আপনি ব্যস্ত হচ্ছেন, সেটা আপনার জন্য ঠিক না ভুল, সে কিন্তু সময়ই বলবে। আরো 5 বছর 10 বছর যখন জীবন এগিয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে যে জিনিসটা পাওয়ার জন্য আজ মরিয়া হয়ে উঠেছেন, সেই জিনিসটা আপনার জন্য ভালো কি খারাপ। কিন্তু ইউনিভার্স তো জানে। সেই জন্য আপনি যদি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে থাকেন, তাহলে ইউনিভার্স কিন্তু আপনাকে পুরোপুরি গাইড করবে, ব্যাপারে পুরোপুরি প্রোটেক্ট করবে আপনাকে। আজ প্রেমানন্দ মহারাজজির কথা আপনারা সবাই জানেন, যে 20 বছর আগে ডাক্তার বলেছিলেন 2 বছর বাঁচবে, যেহেতু কিডনির সমস্যা রয়েছে। কিন্তু তিনি তো ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে আছেন। যখনই আমরা কোনো কিছু খুব তাড়াতাড়ি পেতে চাই, তখন কিন্তু সেই জিনিসের পুরো দায়িত্ব আমাদের উপর বর্তায়, কারণ তার জন্য যদি সাফার করতে হয়, তা সেটা আমাদের জন্যই হয়। কিন্তু যখনই আপনি যে কোনো ব্যাপারে ইউনিভার্সের উপর নির্ভর করবেন, তখন আপনার টেনশনও যেমন কমবে, আপনার মধ্যে কোনো ভয়ও কাজ করবে না।
কারণ যেটা আপনার পাওয়ার কথা আছে সেটা আপনার জীবনে আসবেই আসবে, তার সময় মতন আসবে। আর যেটা পাওয়ার নয়, সে তার জন্য আপনি যতই চেষ্টা করুন, তা কিন্তু কিছুতেই আপনার জীবনে আসবে না। আর জোর করে যদি তা আনতে যান, তাতে হিতে বিপরীত হয়। আর সেজন্যই বলে যে মন দিয়ে নিজের কাজটা করে যান, আর ইউনিভার্সের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আপনার কাজের ফল আপনি ঠিক সময় মতন পাবেন। এই জন্যই গীতায় বলা হয়েছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ কর্মের উপরে আমাদের অধিকার আছে, কর্ম করাটা পুরোপুরি আমাদের এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু ফল কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে নেই। ফল কখন পাবো, কিভাবে পাবো, কতটা পাবো, এই সবকিছুই কিন্তু উপরওয়ালার হাতে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।